الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে জিলকদ মাসের 19তম তারিখ তৃতীয়তম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়ে এই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে, শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে, মহান রব্বুল আলমিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি খুতবার শুরুতে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে কারীমের কিছু অংশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে হজের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা গত জুমাতে মদিনা মুনাওয়ারার কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম।
এর আগের জুমাতে বাইতুল্লাহ এবং তাওয়াফের ফজিলত আমরা আলোচনা করছিলাম। হজ এটা গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম। ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ হলো 5টি, তন্মধ্য হতে হজ হলো অন্যতম একটা স্তম্ভ। হজ এটা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে একবার করাটা হইল ফরজ। এই জন্য আমাদের মুরব্বীরা বলেন যে কবরের যাত্রা শুরু করার আগে হজের যাত্রা শুরু করো, কাফনের কাফট পরিধানের আগে এহরামের কাফট পরিধান করো। হজ এটি গুরুত্বপূর্ণ এক ইবাদতের নাম। নামাজ হইল ইবাদতে বদনি, শারীরিক ইবাদত। রোজা হইল শারীরিক ইবাদত। যাকাত হইল ইবাদতে মালি, মালের ইবাদত। আর হজ হলো এটা ইবাদতে বদনি এবং ইবাদতে মালি, শারীরিক এবং মালি ইবাদতের বৈশিষ্ট্য। দুটোর সমন্বয়ের নাম হইল হজ। এই জন্য আমাদের মুরব্বী যারা ছিলেন, শায়েখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি ফাজাইল হজ কিতাবের মধ্যে একজন আল্লাহর বান্দার ঘটনা উল্লেখ করেছেন। উনি যখন হজে যাইতেন, দৈনিক উনি 140 বার তাওয়াফ করতেন। দিনে 70 বার, রাতে 70 বার, এবং এই তাওয়াফের মধ্যে 2 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আল্লামা জমখশরী রহমতুল্লাহি আলাই, যিনি তফসিরে কাশাফের লেখক, উনি তো বাইতুল্লাহর সাথে ওনার এমন সম্পর্ক ছিল যেটাকে জারুল্লাহ বলে, অর্থাৎ ওনাকে লোকজন বাইতুল্লাহ দীর্ঘ সময় পড়ে থাকার কারণে ওনাকে মানুষ জারুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার প্রতিবেশী মনে করেন। এই সমস্ত কাজগুলা তাদের দ্বারাই করা হয়, তাদের দ্বারাই করা সম্ভব হয় যাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেম ভালোবাসা আছে, যাদের মধ্যে খানায়ে কাবার মোহাব্বত আছে। তাদের দ্বারাই এই সমস্ত কাজগুলো করাটা সহজ হয়। অনেক সময় অনেকের কাছে টাকা পয়সা থাকে, কিন্তু এই সমস্ত কাজগুলা করা সম্ভব হয় না। না হওয়ার পিছনে প্রথম কারণ হইল উনি মনে করেন যে আমি যদি হজে যাই, যে টাকাগুলো খরচ করব এই টাকাগুলো তো আমার জমা টাকা থেকে চলে যাবে। দ্বিতীয় নম্বর হলো বাইতুল্লাহর প্রতি আমাদের মোহাব্বত নাই, আমাদের টান নাই, আল্লাহর প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মোহাব্বত ভালোবাসা নাই, যার কারণে টাকা থাকা সত্ত্বেও আমাদের অন্তরের মধ্যে হজ্জে বাইতুল্লাহর চিন্তা চেতনা আমাদের মধ্যে আসে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাজান। ইসলামের মূল ভিত্তি হইল 5টি, তন্মধ্য হতে এটা সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা এবং রমজানের
রোজা রাখা। হজ এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হইল ইচ্ছা করা, সংকল্প করা, দর্শন করা, নেক কাজের জন্য বারবার যাওয়া। আর পরিভাষার মধ্যে হজ বলা হয় আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কাজ করা। নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কাজসমূহ করা, এটার নাম হইল হজ। হজের মাস হইল তিনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাওয়াল, জিলকাদা, জিলহজ। এই তিনটি মাস হইল হজের মাস। শাওয়াল এবং জিলকাদা এই দুইটি হইল হজের প্রস্তুতির মাস, আর জিলহজ হইল হজ সম্পূর্ণ করার মাস, সম্পাদন করার মাস। এখন কাদের উপর হজ ফরজ? যাদের কাছে নিজের পারিবারিক প্রয়োজনীয় খরচ আদি বাদ দিয়ে হজে যাওয়া আসার মতো অর্থ থাকে, টাকা থাকে, এদের উপরে হজ ফরজ। যাদের প্রয়োজনীয় খরচ আদি ব্যতীত বাইতুল্লাহ আসা যাওয়ার মতো সামর্থ্য থাকে, এদের উপরে হজ ফরজ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, পরে আলোচনা আসতেছে, যে হজ ফরজ হলে বিলম্ব না করা। হজ ফরজ হলে বিলম্ব না করা। অনেক সময় অসুস্থতার কারণে অথবা মারা যাওয়ার কারণে কেউ যদি হজ করতে না পারে, তো বদলি হজ করার জন্য ওসিয়ত করাটা ওই ব্যক্তির উপর ওয়াজিব। ওই ব্যক্তির উপরে ওয়াজিব। এখন কোনো ব্যক্তি যদি মারা যাওয়ার সময় এতটুকু সম্পদ রেখে গেছেন, যতটুকু সম্পদ রেখে যাওয়ার কারণে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। এখন এই সম্পত্তিগুলার মালিক হইল তার ওয়ারিস যারা আছে এরা। ওয়ারিসরা যদি চায় বাবার পক্ষ থেকে আমরা কাউকে হজে পাঠাবো অথবা নিজেরা কেউ হজে যাব, তাহলে ওনারা যাইতে পারবেন। তবে শর্ত হইল ওয়ারিসদের মধ্যে যদি কেউ নাবালেগ থাকে, ওই নাবালেগের অংশটা রেখে বাকি টাকাগুলো ওনারা খরচ করতে পারবেন। নাবালেগ ওয়ারিসের টাকাগুলো কোনোভাবেই কোনো কাজে খরচ করা যাবে না। আমরা অনেক সময় বাবা মারা গেলে, মা মারা গেলে বড় মেজবানি দিই। এই ক্ষেত্রেও আপনার যিনি মারা গেছেন ওনার যদি ওয়ারিসদের মধ্যে যদি কেউ নাবালেগ থাকে, হিসাব করে তার অংশটা আপনি রেখে দিতে হবে। এটাই হইল শরীয়তের সিদ্ধান্ত, এটাই হইল শরীয়তের মাসালা। হজ হইল তিন প্রকার। এক প্রকারের হজের নাম হইল হজ্জে তামাত্তু। এটা সবচাইতে জনপ্রিয় পদ্ধতি, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা যায় তাদের জন্য এটা। প্রথমে এহরাম বাঁধে, এরপরও উমরা সম্পন্ন করে, মাথা মুন্ডন করে, এহরাম থেকে মুক্ত হয়ে সাধারণ জীবন যাপন করে। এরপরে আবার 8 জিলহজ পুনরায় এহরাম বেঁধে হজের কাজগুলো করার জন্য প্রস্তুতি নেয়। আরেকটা হজের নাম হইল হজ্জে কেরান। এটার নিয়ম হইল একই এহরামে ওমরা ও হজ সম্পূর্ণ করা। একই এহরামে ওমরা এবং হজ কি করা? সম্পূর্ণ করা। এদের ওমরা শেষ হলেও এরা এহরাম খুলতে পারবে না, বরং এরা এহরাম অবস্থায় থাকবে। হজ শেষ হইলে এরপরে কি করতে পারবেন? ওনারা এহরাম খুলতে পারবেন। 3 নম্বর হইল হজ্জে এফরাদ। এটা ওমরা ছাড়া হজের নিয়ত বা এহরাম বাঁধা অবস্থায় কি করা? হজ করা। তো হজের মধ্যে ফরজ হইল 3টা। 1 নম্বর হইল হজের নিয়তে এহরাম বাঁধা। 2 নম্বর হলো আরাফাতে অবস্থান করা।
আর 3 নম্বর হইল তাওয়াফে জিয়ারত করা। এই 3টা হইল হজের ফরজ। 1 নম্বর হজের নিয়তে এহরাম বাঁধা, 2 নম্বর 9 জিলহজ আরাফাতে অবস্থান করা, আর 3 নম্বর হইল 10 জিলহজ থেকে 12 জিলহজের সূর্য ডুবার মধ্যেই বাইতুল্লাহ তাওয়াফ করা। এই 3টা হইল হজের মধ্যে ফরজ। ওয়াজিব হইল 7টি। 1 নম্বর হলো সাফা মারওয়া সাই করা, 2 নম্বর হইল মুজদালিফায় রাত্রি যাপন করা, 3 নম্বর হলো শয়তানকে পাথর মারা, 4 নম্বর হলো কোরবানি দেয়া, 5 নম্বর হলো মাথা মুন্ডানো, 6 নম্বর হলো তাওয়াফে বিদায়ী তাওয়াফ করা, আর 7 নম্বর হইল মিকাত থেকে এহরাম বাঁধা। 7 নম্বর হইল মিকাত থেকে কি করা? এহরাম বাঁধা। এরপরে হজের যে 3টা ফরজ বললাম, এই 3টা ফরজের মধ্যে যদি আপনার থেকে যদি একটা ছুটে যায়, এটার জন্য দম দিলে আপনার হজ আদায় হবে না। ফরজ নামাজের মধ্যে যেমন ফরজ ছুটে গেলে নামাজটা দ্বিতীয়বার দোহরাইতে হয়, হজের মধ্যেও হজের ফরজটা যদি আপনা থেকে ছুটে যায় তো আপনাকে দ্বিতীয়বার হজ করা লাগবে। এরপরে নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদার মাধ্যমে আমরা কি করি? নামাজটা সংশোধন করি। আর হজের ক্ষেত্রে আপনার থেকে যদি ওয়াজিব ছুটে যায় তা আপনার করণীয় হইল দম দেয়া। আপনার করণীয় হইল কি? দম দেয়া। হজের ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, যেই সমস্ত ব্যক্তিরা হজে গিয়ে কোনো ধরনের কি করবেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য যে সমস্ত লোকগুলা হজ করার জন্য যাবে, হজে গিয়ে কোনো ধরনের গুনাহের কাজ করবে না, অশ্লীল কোনো কথাবার্তা বলবে না, অশ্লীল কোনো কাজে লিপ্ত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হজ থেকে যখন ফিরে আসবে, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে যেমনিভাবে নিষ্পাপ, তারাও নিষ্পাপ হয়ে ঘরে ফিরবে। তাহলে যারা হজে গিয়ে অশ্লীল কথাবার্তা বলবে না, অশ্লীল কাজ করবে না, গুনাহের কাজ করবে না, এরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য হজে গেল, লৌকিকতার জন্য হজে যায়নি, লোক তাকে হাজি হিসাব বলবে এই জন্য যায়নি, যে সমাজের মধ্যে হাজি হিসেবে তার একটা সম্মান থাকবে এই জন্য সে হজে যায়নি, বরং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য হজে গিয়েছে। সেখানে গিয়ে কোনো গুনাহের কাজ করে নাই, অশ্লীল কোনো কাজে লিপ্ত হয় নাই। নবীজি বলেন, ওই ব্যক্তি হজ করে আসছে এমন মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হইলে যেমন নিষ্পাপ। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মানব সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি বছর কি আমাদের উপর হজ ফরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। ওই লোকটা 3বার প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, না, জীবনে একবার হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ। অন্য বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যতটুকুর মধ্যে ছেড়ে দিই তোমরা ততটুকুর মধ্যে আমাকে ছেড়ে দিও। আমি তোমাদেরকে যতটুকুর মধ্যে ছেড়ে দিব তোমরাও আমাকে ততটুকুর মধ্যে কি করবে? ছেড়ে দিবে। কারণ পূর্ববর্তী অনেক উম্মত এর ধ্বংস হয়েছে শুধুমাত্র বিভিন্ন প্রশ্নের কারণে। বিভিন্ন কিসের কারণে? প্রশ্নের কারণ। যেমন আমরা বনি ইসরাইলের একটা ঘটনা জানি, একজন লোককে হত্যা করে ফেললো। এখন কে হত্যা করছে সেটা জানার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসছে।
হয়তো এর আগে এইভাবে আর হত্যাযোগ্য হয় নাই। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে জেনে বললেন একটা গরু জবাই করবে, ওইখান থেকে একটা অংশ নিয়ে মৃত ব্যক্তির শরীরের সাথে লাগাবে, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে আমাকে কে হত্যা করছে। তাহলে সমাধান হয়ে গেছে। একটা গরু জবাই করবে, জবাই করার পর গরুর একটা রান, একটা অংশ ওইখান থেকে নিয়ে মৃত ব্যক্তির শরীরের সাথে লাগাবে, লাগানোর সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হয়ে মৃত ব্যক্তি বলে দিবে আমাকে অমুক ব্যক্তি কী করছেন, হত্যা করছেন। কিন্তু তারা বারবার প্রশ্ন করার কারণে সর্বশেষ গরুর রংটা কেমন হবে, গরু কেমন বয়সী হবে, গরুটা কোথায় পাবে ইত্যাদি ইত্যাদি বারবার প্রশ্ন করার কারণে তারা ওই গরুটা তালাশ করতে তাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যতটুকুর উপর ছেড়ে দিই তোমরা আমাকে ততটুকুর উপরে ছেড়ে দিও। তো যেই ব্যক্তি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? বারবার প্রশ্ন করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এরপরে নবীজি বললেন, না, জীবনে একবার হইল কি হজ ফরজ, জীবনে একবার হজ ফরজ। এরপর হজের আরও অনেক ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মৃত্যুবরণ করার পর দুইটা আমল না করার কারণে আফসোস করবেন। দুইটা আমল না করার কারণে মানুষ কী করবেন, আফসোস করবেন। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছে মৃত্যু আসার আগে আগে তা থেকে আল্লাহ তাআলার রাস্তায় তোমরা ব্যয় করো। একটা হইল মানুষ আফসোস করবে দান করতে না পারার কারণে, আর একটা হইল আফসোস করবে হজ করতে না পারার কারণে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, মৃত্যু আসার আগে আগে তোমরা কি করো, সেটা ব্যয় করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন। এর মধ্যেও যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যায়, মৃত্যু এসে যায়, তখন ওই ব্যক্তি বলবেন, প্রভু আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনার কাছে আবেদন করতেছি, ফরিয়াদ করতেছি, আপনি আমাকে কিছুদিন সময় দেন, আমি দান সৎকা করে হজ করে আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য মৃত্যুর পর মানুষ দুই আমলের জন্য কি করবেন, আফসোস করবেন। একটা হইল দান সৎকা, আর একটা হইল হজ। একটা হইল দান সৎকা, আর একটা হইল হজ। এই যে আমরা সম্পদ ধরে রাখছি, মসজিদে দান করি না, মাদ্রাসায় দান করি না, অসহায়কে দান করি না, আল্লাহর রাস্তায় খরচ করি না, মনে করতেছি খরচ করলে কমে যাবে। আমাকে শয়তান বুঝাই দিছে যে আমাকে দিলে কমে যাবে, এই বুঝের উপরে আমরা বসে আছি। কিন্তু মৃত্যুর উপরে আফসোস করবো, হাই রে, আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছেন এটা আমি দান না করে কি করলাম। আল্লাহ তাআলা আমাকে বাইতুল্লাহ যাওয়ার মতো তৌফিক দান করেছিলেন, আমি বাইতুল্লাহ না গিয়ে আমি কি করলাম, আফসোস করবে। তো ওই সময় তো কোনো আফসোস আর কোনো কাজে আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তাড়াতাড়ি হজ করে ফেলে, কারণ যে কোনো সময় ওই ব্যক্তি অসুস্থ হয়ে যাইতে পারে, অথবা বাহন না থাকার কারণে অন্য কোনো সমস্যার সম্মুখীন হইতে পারে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ফরজ হইলে তোমরা তাড়াতাড়ি আদায় করে দাও, বিলম্ব করিও না, কারণ তুমি নিজেই জানো না তোমার পরবর্তী সময়টা কেমন অতিবাহিত হবে। তুমি নিজেও জানো না তোমার পরবর্তী সময়টা কেমন অতিবাহিত হবে। হাদিসে কুদসির মধ্যে আছে,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে হজ আদায় করে না তাকে হতভাগা, তাকে বঞ্চিত বলা হয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে হতভাগা বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বঞ্চিত বলেছেন। এবং আরও বলেছেন যে আমি আমার বান্দাকে সুস্থ রাখলাম, রিজিক দিলাম, আয় রোজগারের মধ্যে প্রশস্ততা দান করলাম, তারপরেও সে আমার ঘরে আসে না, আমার কাছে আসে না, তো ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন বলেন সে হইল হতভাগা এবং সে হইল বঞ্চিত। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের উপর হজ ফরজ হইলে তোমরা তাড়াতাড়ি হজ করো, কেননা বাইতুল্লাহকে যদি আল্লাহ রব্বুল আলামিন উঠিয়ে নিয়ে যায়, ওই সময় মানুষ হজ করতে চাইলেও আর হজ করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার আশঙ্কা করতেছেন, কারণ এর আগেও নাকি দুইবার আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহকে কি করছেন, উঠিয়ে নিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন বাইতুল্লাহকে কি করছেন, উঠিয়ে নিয়ে গেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন হজ করার মতো সামর্থ্য দিয়েছে অথচ ওই ব্যক্তি হজ করলো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেন সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আমার কোনো দুঃখ নেই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল্লাম তাহসিবুহু হাজাতুন যাহিরাতুন আও মারাদুন হাবিসুন আও সুলতানুন জাইরুন ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে হজ করার মতো তৌফিক দান করেছেন, ওই ব্যক্তিকে যদি প্রকাশ্যে কোনো বিষয় যদি হজে যাওয়ার জন্য বাধা না দেয়, যেমন অসুস্থতার কারণে যাইতে না পারা, অথবা জালেম সরকারের কারণে বাধা যাইতে না পারা, অথবা অন্য কোনো কারণে যাইতে না পারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শরঈ ওজর ব্যতীত সামর্থ্য থাকা সত্ত্বেও যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ করল না, নবীজি বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে, তাতে আমার কোনো কিছুই আসে যায় না। অথচ যেই উম্মতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটাই শেষ করে দিয়েছে, যেই উম্মতের জন্য হাশরের ময়দানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করবেন উম্মতকে বাঁচানোর জন্য, ওই উম্মতের ব্যাপারে নবীজি বলেন যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় কোনো বাধা নাই, এরপরেও হজে যায় না, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, তাতে আমার কিছু যায় আসে না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা উমরা এবং হজ ফরফর একত্রে করো, কেননা এই দুইটি তোমাকে দারিদ্রতা থেকে এবং গুনাহ থেকে মুক্ত করবেন। হজ এবং উমরা যদি কেউ পালন করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি থেকে দারিদ্রতা দূর করে দিবেন এবং ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে কামারের হাফরের নিয়ায় ময়লা দূর করে দিবেন, অর্থাৎ ওই ব্যক্তিকে গুনাহ থেকে মুক্ত দূর করে দিবেন। এই কামারের হাফরের নিয়েই এই বিষয়টা আমরা গত জুমাতেও আলোচনা করছিলাম যে মদিনাকে দুষ্কৃতিকারীদের থেকে নিরাপদ নগরী বলা হয়েছে এবং দুষ্কৃতিকারী যারা আছে এদেরকে কামারের হাফরের নিয়ায় এদেরকে কি করে দিবেন, মদিনা থেকে বের করে দিবেন। তো এই হাফরের শব্দটা আমরা গত জুমাতে এই মাতুল বা হাতুর যেটা বলছিলাম, আসলে এটার অর্থটা এটা নয়। এটার অর্থটা হইল যে আমরা কামারের দোকানে গেলে সামনে কতগুলো কয়লা দেয় এবং কয়লাগুলোর মধ্যে বাতাস দেওয়ার জন্য একটা কি থাকে, হাফর যেটাকে বলে। মূলত হাফরের অর্থ হইল ওইটা যেটা দিয়ে বাতাস করে, যেটা দিয়ে বাতাস করে। হাফরের অর্থ মাতুল বা এই হাতুর নয়। হাফরের অর্থ হইল কয়লার আগুনটাকে ভালোভাবে জ্বলার জন্য যেটার মাধ্যমে বাতাস দেয় ওটাকে হাফর বলা হয়। তো অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামারের হাফরের নিয়ায় আল্লাহ রব্বুল আলামিন হজ এবং উমরাকারীদেরকে
আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? ময়লা দূর করে দিবেন, অর্থাৎ তাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং তাদের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হজ এবং উমরাকারী যারা আছে এদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন এবং আল্লাহ রব্বুল আলামিন হাজিদের গুনাহও মাফ করেন। তারা যাদের জন্য দোয়া করেন তাদের গুনাহগুলোও আল্লাহ রব্বুল আলামিন কি করেন? ক্ষমা করে দেন। এই জন্য কিতাবের মধ্যে আসছে একজন মানুষ যখন হজ থেকে আসে তো আমাদের উচিত ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করা, ওই ব্যক্তির কাছে দোয়া চাওয়া। কারণ ওই ব্যক্তি যেই দোয়া করবে নিজের জন্য করলেও সেটা আল্লাহ কবুল করবেন, অন্য কারো জন্যও যদি দোয়া করে সেটা আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? কবুল করবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন 3 প্রকারের লোক হইল আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি। 1 নম্বর হইল যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, গাজী যারা আছে, 1 নম্বর হইল গাজী, 2 নম্বর হইল হাজি এবং 3 নম্বর হইল উমরাকারী। এই 3 শ্রেণীর লোককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হইল আল্লাহ রব্বুল আলামিনের প্রতিনিধি। আমরা যারা হজে যাই, যারা উমরাতে যাই, এই হজে এবং উমরাতে যে টাকা পয়সাগুলো খরচ হয় এই টাকা পয়সার পরিমাণ মতো আল্লাহ রব্বুল আলামিন কি করেন? ওই ব্যক্তিকে নেকি দান করেন। এবং আরেকটা হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা হজে এবং উমরা যায় এরা ওই যে টাকাগুলা খরচ করে ওই টাকাগুলো আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় খরচ সমতুল্য নেকি আল্লাহ রব্বুল আলামিন দান করেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হজটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন তার বিনিময় হইল একমাত্র জান্নাত। হজ্জে মবরুর যার হয়ে গেছে তার বিনিময় হইল একমাত্র কি? জান্নাত। তার বিনিময় হইল একমাত্র জান্নাত। এবং হজরত অবস্থায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তিকে তালবিয়াতরত অবস্থায় উঠানো হবে। হাদিসের মধ্যে আছে যে আরাফাতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। হঠাৎ একজন লোক সাওয়ারির উপর থেকে পড়ে গাড মটকে ওইখানে মৃত্যুবরণ করলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বড়ই পাতার সিদ্ধ পানি দিয়ে তাকে গোসল দাও এবং তার মধ্যে যে 2টি এহরামের কাপড় আছে এই এহরামের কাপড়টাকে কাফন হিসাবে ব্যবহার করো এবং এই ব্যক্তিকে তোমরা কি করো? দাফন করো। কেননা এই ব্যক্তি কিয়ামতের দিন যে তালবিয়া ফাটরত অবস্থায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া ফাট করতে করতে ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবেন। ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবেন। এরপরে যে হজে গিয়ে আমরা কি করি? তাওয়াফ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বাইতুল্লাহ 7 বার তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করবে ওই ব্যক্তির জন্য 1 নম্বর ফজিলত একটা গোলাম আজাদ করা সমতুল্য সওয়াব দান করবেন। 2 নম্বর ফজিলত ওই ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফে যতগুলা কদম ফেলবে প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে নেকি দান করবেন। প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করতে থাকবেন এবং প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে 10টা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা গত জুমাতেও আলোচনা করেছিলাম, সম্ভবত এর আগের জুমাতে, যে বাইতুল্লাহর ফজিলত আলোচনা করতে গিয়ে বললাম যে প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বাইতুল্লাহর উপরে 120টা কি রহমত নাজিল হয়। তন্মধ্য হতে 60টি রহমত হইল যারা তাওয়াফ করে এদের জন্য। তন্মধ্য থেকে 60টি রহমত হইল কাদের জন্য? যারা তাওয়াফ করে এদের জন্য। এরপরে 20টি রহমত আছে যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তাদের জন্য। যারা শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে তাদের জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করছেন আমরা কৃপণতা না করি। আপনি মরে গেলে আপনার সম্পত্তিগুলোর মালিক আরেকজন হয়ে যাবে। এই সম্পত্তিগুলো হয়তো আপনার সন্তানরা ভালো কাজে খরচ করবে, নয়তো এই সন্তানগুলো আপনার সম্পদকে
খারাপ কাজেই কি করবেন, ব্যবহার করবেন। এই জন্য সামর্থ্য থাকলে আপনি দ্রুত আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করে ফেলেন। দ্রুত আল্লাহর ঘরে যাওয়ার জন্য কি করে ফেলেন, নিয়ত করে ফেলেন। এটার মাধ্যমে আপনি যেটার জন্য ভয় পাইতেছেন যে টাকা খরচ করলে আমি গরিব হয়ে যাব, না, নবীজি বলেন টাকা খরচ করলে বরং আপনার আরও কি হবে, দারিদ্রতা বিমোচন হয়ে যাবে, দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আরও ধনী বানাই দিবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আমরা অনেকে আছি, বিশেষ করে বর্তমান সময়ের মধ্যে আমাদের অনেক ভাইকে, এই এলাকা বলেন অন্যান্য এলাকা বলেন, আমরা আমার এলাকার কথা বলি, অনেকে আছে উনার উপর হজ ফরজ, কিন্তু উনি উমরাতে যায়। ভাই আপনার উপর তো উমরা ফরজ না, এটা হইল নফল বিষয়। এখন আপনার উপর হজ ফরজ, জোহরের নামাজ আপনার উপরে ফরজ, তা আপনি জোহরের নামাজ না পড়ে যদি 100 রাকাত নফল নামাজ পড়েন, তো এই 100 রাকাত নফলের দ্বারাই তো আপনার ফরজিয়ত আদায় হবে না। সম্পদ থাকার কারণে আপনার উপর হজ ফরজ, তা আপনি হজ না করে আপনি যদি প্রতি বছর 2বার 3বার করে যদি উমরা করেন, এই উমরার দ্বারাই তো আপনার হজের ফরজিয়ত আদায় হবে না। এই জন্য আমরা এই ভুলগুলো অনেকে করে ফেলি, এমনটা যেন আমাদের না হয়। সম্পত্তি থাকলে আমরা কি করব, হজ করব, আর না থাকলে তো সেটা আল্লাহর দরবার আমরা তৌফিক কামনা করব, দোয়া করব। হয়তো আল্লাহ তাআলা চাহে তো কোনো না কোনোভাবে কি করবেন, আল্লাহ তাআলার ঘরে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলাল জুমা পড়ি নাই, 4 রাকাত কবলাল জুমা পড়ি নাই।